ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হবু প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে বুকে টেনে নেন। নাহিদ ও সার্জিস আগে সেখানে অপেক্ষা করছিলেন। নাহিদ ইসলামের বাসায় ওঠার পথে একটা ছোট শিশুকে মায়ের কোলে দেখে তারেক রহমান থমকে দাঁড়ান। তিনি শিশুটিকে আদর করেন, একটি মুহূর্তের জন্য রাজনীতির সব জটিলতা ও শক্তিকে ভুলে গিয়ে শুধু মানবিক স্নেহ প্রকাশ করেন। এদিকে বাসার প্রবেশ পথে নাহিদ ইসলামের প্রতিবেশী ছোট কিশোর কিশোরীরা ফুল ও গিফট নিয়ে উপস্থিত। সবাই একে একে তারেক রহমানকে ফুল দেয়, কেউ সেলফি তোলে। তাদের মধ্যে কয়েকজন তরুণী বলল, জাইমা আপুকে সালাম দেবেন। এই মুহূর্তে হবু প্রধানমন্ত্রীর মুখে ফুটে ওঠে হাস্যোজ্জ্বল অভিব্যক্তি, যেন দেখাচ্ছেন রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, মানুষের সাথে হৃদয়ের সংযোগও গুরুত্বপূর্ণ। তবে এসব দৃশ্য দেখে অনেকে বলেছে তারেক রহমান চেষ্টা করেন সবার আবদার পূরণ করতে, কারণ সেখানে তারেক রহমান অনেক বেশি সময় ব্যয় করেন। এরপর তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেন। সেখানে সার্জিস আলম নাহিদ ইসলামকে ফুলের তোড়া এগিয়ে দেন তারেক রহমানকে দেওয়ার জন্য। নাহিদ ইসলাম সেই ফুলের তোড়া দিয়ে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। এই দৃশ্যটা সত্যি রাজনীতিতে খুব বিরল, যেখানে নির্বাচনের প্রতিপক্ষ শিবিরে গিয়ে এমন উষ্ণ অভ্যর্থনা ও ফুলের ভালোবাসায় সিক্ত হওয়া যায়, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য আশার আলো বটে। অনেকে বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের এই পদক্ষেপ একটি বিরল রাজনৈতিক দৃশ্যের জন্ম দিয়েছে। নির্বাচনে প্রতিপক্ষ শিবিরের নেতাদের বাসায় গিয়ে উষ্ণ অভ্যর্থনা, ফুলের তোড়া গ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে হৃদয় ঘন সংযোগ, সব মিলিয়ে এটি ইতিবাচক রাজনীতি বা পজিটিভ পলিটিক্সের এক অনন্য উদাহরণ হিসেবে ধরা খাচ্ছে। এই সাক্ষাৎ প্রমাণ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ক্ষমতার লড়াই নয়, বরং মানবিক সংযোগ, শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রকাশের মাধ্যমে হতে পারে। ছোট শিশুর সঙ্গে স্নেহময় আদর, তরুণদের উচ্ছ্বাস, ফুল ও গিফট গ্রহণ সবই দেখায় ভবিষ্যৎ রাজনীতি হতে পারে জনমুখী, সৌজন্যপূর্ণ ও সহনশীল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যেখানে দলীয় স্বার্থের পাশাপাশি মানুষের অনুভূতি ও সহমর্মিতার মূল্য দেওয়া হয়। এভাবেই নেতারা কেবল ক্ষমতার প্রতিযোগী নয়, জনতার কাছে মানবিক ও গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। উল্লেখ্য, রবিবার রাত 8:27 দিকে রাজধানীর 5 সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান এনসিপি নেতারা। এর আগে একই দিন সন্ধ্যা 7টার দিকে তিনি জামায়াতে আমিরের বাসায় যান। সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসায় আসেন বিএনপির চেয়ারম্যান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যই এই সৌজন্য সাক্ষাৎ। এর আগে গত শনিবার বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।